ভেজাল মুক্ত ট্রেডিশনাল মাওয়া তৈরির অথেন্টিক রেসিপি। আমার চ্যানেলে আফলাতুন মিষ্টি ও মাওয়া চিকেন এই রেসিপিগুলো শেয়ার করার পর থেকেই ঘরে তৈরি মাওয়া রেসিপি দেখানোর অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম। তাই আমার একটা স্পেশাল টুইস্ট অ্যাড করে আজকে আপনাদের শিখিয়ে দিব মাত্র 2 কেজি দুধ দিয়ে পারফেক্ট রঙের আধা কেজি মাওয়া তৈরি করার গোপন রেসিপি, তাও কোনো রকম ক্যারামেলের ব্যবহার করা ছাড়া, যেটা আগে কেউ কোথাও দেখেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ট্রেডিশনাল মাওয়া তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধ অ্যাড করার আগে প্যানে অল্প একটু পানি দিয়ে দিলে দুধ প্যানের তলায় আর লেগে যায় না। এই টিপসটা কে কে জানেন আর ফলো করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। মাওয়া সাধারণত বাজারে কিনতে পাওয়া গেলেও খুব একটা অ্যাভেলেবল না। আর সত্যি কথা হলো, বাজারের মাওয়াগুলো কখনোই এমন সম্পূর্ণ দুধ থেকে তৈরি করা হয় না। তাই ঘরে তৈরি মাওয়া একটু সময় সাপেক্ষ হলেও খুব বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু। দুধে খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটা মিডিয়াম করে দুধটাকে এভাবে জাল হতে রেখে দিব। দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। এটাকে শুধু চুলায় বসিয়ে রাখলেই হবে। জাস্ট মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন দুধ অনেকটাই শুকিয়ে গিয়েছে আর উপরে মোটা মোটা সর পড়েছে। এখনো এটা তৈরি হয়নি, আরও জাল করে নিতে হবে। আমি দুধটাকে 45 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের রং অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে আর সেই সাথে দুধের কনসিস্টেন্সিটা দেখতে একদম ক্রিমের মতো লাগছে। আমার স্পেশাল টুইস্টটা অ্যাড করার জন্য দুধের এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এবার চুলার একদম লো আছে অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধ ভেজে নিব। আচ্ছা, এখন অনেকেই বলবেন এটা ট্রেডিশনাল রেসিপি না, ট্রেডিশনাল রেসিপিতে কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করা হয় না, শুধু লিকুইড দুধ দিয়েই মাওয়া তৈরি করা হয়। হ্যাঁ, সেটা আমিও জানি, কিন্তু আপনি যদি বাসায় 5-10 কেজি দুধের মাওয়া তৈরি করেন তাহলে আপনার আলাদা করে গুঁড়া দুধ বা ক্যারামেল কিছুই লাগবে না। এমনিতেই মাওয়ার যেই পারফেক্ট কালারটা সেটা চলে আসবে। কিন্তু বাসায় 1 লিটার বা 2 লিটার দুধের মাওয়া তৈরি করলে সেই কালারটা অ্যাচিভ করা কখনোই পসিবল না। তাই আমি মাথা খাটিয়ে বুদ্ধি করে এই পদ্ধতিটাকে বের করেছি। আমি গুঁড়া দুধগুলোকে হালকা সোনালী রং করে ভেজে নিয়েছি। এবার আমি গুঁড়া দুধটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি দুধে অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়া দুধের কালারটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন। রংটা এর থেকে বেশি একদমই লাল করা যাবে না। যদি এর থেকে বেশি কালার করেন তাহলে গুঁড়া দুধগুলো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে তিতা লাগবে। এর থেকে একটু কম লাল করলেও সমস্যা নেই, কিন্তু বেশি কোনো মতেই করা যাবে না। গুঁড়া দুধ ভাজতে ভাজতে দুধের টেম্পারেচার হালকা ডাউন হয়ে গিয়েছে। সেই জন্য গুঁড়া দুধটাও খুব ভালোভাবে মিশে যাচ্ছে, একদমই দলা পাকাচ্ছে না। আচ্ছা, এই সময় কিন্তু মাওয়াটা রান্না করার সময় ছিটে আসতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকতে হবে। অনেকেই কম দুধ দিয়ে মাওয়া তৈরি করার সময় অথেন্টিক কালারটা আনার জন্য ক্যারামেল ইউজ করেন। ট্রাস্ট মি, আমি সেভাবেও তৈরি করে দেখেছি, মাওয়ার টেস্টটা একদমই পরিবর্তন হয়ে যায়। কারণ ক্যারামেলের খুবই স্ট্রং একটা ফ্লেভার থাকে। আর সেই সাথে মাওয়াটা খেতেও মিষ্টি হয়ে যায়। ট্রেডিশনাল মাওয়াতে শুধু ঘন দুধের মিষ্টিটাই থাকে, আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করা হয় না। কিন্তু কালার আনার জন্য ক্যারামেলের পরিবর্তে যদি গুঁড়া দুধ ব্যবহার করা হয় তাহলে টেস্ট তো কমবেই না, উল্টো বেড়ে যাবে। গুঁড়া দুধ ভেজে নিলে তেমন কোনো একটা টেস্টের পরিবর্তন হয় না, শুধু একটা কালার চলে আসে। এই পর্যায়ে মাওয়াটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, নাড়া একদমই থামানো যাবে না। চুলার আঁচটা একদম লো করে রান্না করলে ছিটা আসবে না। গুঁড়া দুধ অ্যাড করার পর এটাকে বেশিক্ষণ রান্না করতে হয় না, 10-15 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসবে। মাওয়া চুলা থেকে নামানোর জন্য এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন মাওয়াটা হালকা দানাদার হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এগুলো দিয়ে লাড্ডুর মতো তৈরি করা যাবে বা শেপ দেওয়া যাবে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। একটা কঠিন কাজ হলো এই মাওয়াটাকে গরম থাকা অবস্থায় শেপ দিয়ে দিতে হয়। যদি হাতের সাহায্যে গরম গরম মাওয়া শেপ দিতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে যে কোনো চামচ বা স্প্যাচুলাও ইউজ করতে পারেন শেপ দেওয়ার জন্য। মাওয়া যদি বেশি পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে ভালোভাবে সেট হবে না আর আঠালো ধরনের একটা মাওয়া তৈরি হবে। একটা প্লেটের উপর এমন হাতের সাহায্যে চেপে চেপেই মাওয়ার শেপ দিয়ে রেখে দিতে পারেন। আবার ইচ্ছে করলে এমন ছোট বাটিতেও চেপে চেপে মাওয়াটাকে সেট করে নেওয়া যাবে। আমার 2 লিটার দুধ থেকে এমন 2 বাটি মাওয়া তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। মাওয়াটাকে অবশ্যই গরম থাকা অবস্থায় শেপ দিয়ে দিতে হবে। একবার ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে আর শেপ দেওয়া যাবে না। এখন আমি মাওয়ার বাটি দুটোকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। রুম টেম্পারেচারে চলে আসার পর আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হয়ে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। মাশাআল্লাহ, দেখতেই পারছেন মাওয়া একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার মাওয়া দুটিকে বাটি থেকে বের করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঘরে তৈরি ভেজাল মুক্ত ট্রেডিশনাল মাওয়া। মাওয়া বিভিন্ন মিষ্টি, ডেজার্ট কিংবা শাহী খাবার তৈরিতে ব্যবহার করা হয়।
আপনি এই মাওয়া দিয়ে যে কোনো ধরনের মিষ্টি কোট করতে পারবেন, যে কোনো ডেজার্টের উপরে দিয়ে সেটা স্বাদ বাড়াতে পারবেন বা ডেকোরেশন করতে পারবেন। তাছাড়া রোস্ট বা কোরমা জাতীয় রান্নাগুলোতেও অল্প একটু মাওয়া অ্যাড করে দিলে সেগুলোর স্বাদ 10 গুণ বেড়ে যায়। আফলাতুন মিষ্টির মতো এমন আরও কিছু মিষ্টি আছে যেগুলো মাওয়া ছাড়া তৈরি করা একদম অসম্ভব। এবার আমি মাওয়া গ্রেট করে দেখাচ্ছি যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। যারা পাকা রাঁধুনি আছেন বা ট্রেডিশনাল মাওয়া চিনেন তারা গ্রেট করা দেখেই বুঝতে পারছেন মাওয়াটা কতটা বেশি পারফেক্ট। অথেন্টিক মাওয়া এমন নরম ধরনের হয়ে থাকে, ইজিলি গ্রেট হয়ে যায়। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 2 লিটার দুধ থেকে কতগুলো মাওয়া তৈরি হলো। আমার একটা মাওয়া ব্লকের ওজন 366 গ্রাম। তার মানে 2 লিটার দুধ থেকে আমি মোট 732 গ্রাম মাওয়া পেয়েছি। একদিন বানিয়ে আপনারা এই মাওয়াটাকে যে কোনো বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই গ্রেট করে ইউজ করতে পারবেন। ঘরে তৈরি এই মাওয়াটা খেতে কি যে মজা সেটা ভাষায় প্রকাশ করা একদমই অসম্ভব। রান্না থেকে শুরু করে এই পর্যন্ত আমার পুরো বাসা শুধু এই মাওয়ার ঘ্রাণেই মৌ মৌ করছে। যারা মাওয়া রেসিপিটার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন তারা অবশ্যই একবার বাসায় রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।